বাবা, তুই এখন ওর সাথে আছিস? কম বেশি সবার মুখ থেকেই এই কথাটা শোনা যায়। প্রেম করা আর সেটাকে টেনে সম্পর্কে পরিণত করা, এটা সত্যি সবার দ্বারা সম্ভব হয় না। সবাই বলে প্রথম প্রথম একটু বেশি ভালোবাসা মনে হয়, ধীরে ধীরে দেখ না, ও সবার টিকবে না। এসব কথাকে বুড়ো আঙুল দেখিয়ে 6-7 বছর পার করে চলা সম্পর্কগুলো কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়ায়। সবাই বলতে আসে, ভাই তুই অনেক ভালো ডিজার্ভ করিস, বাট বিশ্বাস করো, আমি খুব ভেঙে পড়লে বা আমার খুব কান্না পেলে যাদের পাশে পাই তাদের মধ্যে আমার ভালোবাসার মানুষটা কিন্তু একজন। আমাদের ঝামেলা হয়, হ্যাঁ আমাদের ঝামেলা হয়। আমরা কারণ ছাড়াই একে অপরকে ব্লক করে দিই, কিন্তু 1000 বার আমাদের আনব্লকটাও কিন্তু চলে। 1000 রাগ, অভিমান, অভিযোগ ভুলে আমরা একে অপরের কথা শুনতে চাই। এরকমটা কজন পাওয়া যায় বলো তো জীবনে? শুনতে চায় বলেই তো শোনানো যায়। একটা দোহাই দিয়ে তো ছেড়ে চলে যেতেই পারে, কিন্তু যায় না। আমরা অনেক ভুল করি, একে অপরের নামে গালাগালিও দিয়ে ফেলি, কিন্তু কখনো ভাবি না যে ছেড়ে চলে যাব। আর ছেড়ে যদি যাইও বা, কোথায় যাব? কিছু কিছু সময় সম্পর্কে থেকেও নিজেকে বড্ড একা লাগে। মনে হয় ধুর, ব্রেকআপ করে নেব, আমাকে সময় দেয় না। একে অপরকে ঘেন্নাও করি নিজেদের করা ভুলগুলোর জন্য। তবে নিজের মনকে বুঝিয়ে অনেক সময় মনে হয় জীবন থেকে একটা শক্ত কাঁধ চলে গেলে কিন্তু খুব একা হয়ে যাব। মান, অভিযোগ, অভিমান, ব্লক আনব্লক এসব নিয়েই এতগুলো বছর যখন কেটে যায় বোঝা যায় না। আর এতগুলো বছর যখন কেটে গেছে, সামনের বছরগুলো না হয় কেটে যাক। আর তোমরা যারা বলো যে কি হয় আমরাও দেখব, বিশ্বাস করো, ওভার প্রোটেক্টিভ বয়ফ্রেন্ড থেকে তুই যা বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আয় তো, আমি আছি সারা জীবন, এই জার্নিটা তোমরা বুঝবে না। কারণ তোমরা প্রেমে বিশ্বাসী আর আমি ভালোবাসায়। বিয়ে করেই জীবনের সব সম্পর্কের সমীকরণ বোঝানো যায় না। বিয়ের আগে মানুষটাকে বোঝা, জানা, তাকে বিশ্বাস করা, তাকে নিজের বিশ্বাস ভরসার অধিকার দেওয়া, অবহেলাতেও ভালোবাসা দেখা, এটা একটা অন্য জগৎ। ভালোবাসা থাকাটাই আসল, কারণ সংসার বলতে আমি একটা অন্য পরিবার না, একটা ভালোবাসা বুঝি। আবারও বলছি, সংসার বলতে আমি একটা অন্য পরিবার না, ভালোবাসা বুঝি, ভালোবাসা।